Hello students, hope you are doing well. Today we start a new topic in AECC Environmental Science section under Unit 4, that is biodiversity at global, national and local level. So first of all, what is biodiversity? Biodiversity মানে জীব বৈচিত্র্য, এটা কি? বায়োডাইভার্সিটি এই শব্দটা দুটো ওয়ার্ড নিয়ে তৈরি। কি কি? বায়ো অ্যান্ড ডাইভার্সিটি। বায়ো মিন্স লাইফ, দ্যাট মিন্স জীব। বায়ো শব্দটার অর্থ কি? জীব। ডাইভার্সিটি, ডাইভার্সিটি মিন্স ভ্যারাইটি, মানে কত রকম বা বৈচিত্র্য। তাহলে বায়োডাইভার্সিটি মানে জীব বৈচিত্র্য বা কত রকমের লাইফ ফর্মস রয়েছে। Biodiversity, the was first coined by the entomologist E.O. Wilson in 1986. এই বায়োডাইভার্সিটি শব্দটা প্রথম কে ব্যবহার করেছিলেন 1986-এ? উইলসন। এই ডাইভার্সিটি ইজ দ্য বেসিক প্রপার্টি অফ লাইফ। এই ভ্যারাইটি তৈরি করাটা এটা হচ্ছে জীবনের একটা বেসিক বৈশিষ্ট্য, ঠিক আছে? The striking features of Earth is the existence of the life, and the striking feature of life is its diversity. That means এই পৃথিবীতে জীবের উপস্থিতি, এটা হচ্ছে তার একদম বেসিক একটা কন্ডিশন। আর এই জীবের বৈচিত্র্যটা হচ্ছে লাইফ বা জীবের একটা বৈশিষ্ট্য। এবার এখানে দুটো ছবি দেওয়া রয়েছে, এ অ্যান্ড বি। এখান থেকে যদি বলা হয় যে where do you like better for biodiversity, তাহলে কি আমি এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে এই যে ছবিটা, এখানে যে প্লান্টগুলো রয়েছে সেখানে অনেক ইউনিফর্ম বা একই রকমের, কিন্তু বি যেটা রয়েছে সেখানে কিন্তু অনেক রকম ভ্যারাইটি দেখতে পাচ্ছি। সো এখানে যদি আমি বলি জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটির কম্পেয়ার করি, তাহলে আমি কি বলতে পারি? না, এই ছবিটা দেখে আমি বলতেই পারি বিতে বায়োডাইভার্সিটি অনেক বেশি দেন এ। তাহলে what is biodiversity? Biodiversity is a term used to describe the enormous variety of life on earth and variety of living things, number of kind. এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বায়োডাইভার্সিটি কিন্তু কটা লাইফ ফর্ম রয়েছে, লাইফ রয়েছে সেটাকে কাউন্ট করে না, বাট কটা লাইফ, কত ধরনের লাইফ ফর্ম বা ভ্যারাইটি, কত রকম আছে, দ্যাট মিন্স নাম্বার অফ কাইন্ড, সেটাকে এখানে মেজার করে। এবার বায়োলজিক্যাল ডাইভার্সিটিকে আমরা তিনটে ক্যাটাগরিতে পড়ব। কি কি? জেনেটিক ডাইভার্সিটি, স্পিসিস ডাইভার্সিটি অ্যান্ড ইকোসিস্টেম ডাইভার্সিটি। জেনেটিক ডাইভার্সিটি কি? না, জেনেটিক ভ্যারিয়েশন অ্যামং দ্য ইন্ডিভিজুয়াল ইন এ স্পিসিস, মানে একই স্পিসিস বা প্রজাতির মধ্যে দুটো ইন্ডিভিজুয়ালের মধ্যে যখন আমি ভ্যারাইটি পড়বো সেটা হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি। স্পিসিস ডাইভার্সিটি কি? নাম্বার অফ ডাইভার্সিটি উইদিন এ গিভেন এরিয়া, মানে একটা পার্টিকুলার এরিয়ায় এবং একটা নির্দিষ্ট সময়, এখানে কিন্তু সময়টা একটা বড় প্যারামিটার, কারণ আজকে আমি একটা পার্টিকুলার এরিয়ায় যে স্পিসিস কম্পোজিশন বা প্রজাতিগত যে বৈচিত্র্য দেখছি, 6 মাস পরে কিন্তু সেখানে সেই বৈচিত্র্য নাই থাকতে পারে। তো এখানে কিন্তু প্লেস আর টাইম এই দুটো কিন্তু খুব মেজর একটা প্যারামিটার। তাহলে কি হলো? একটা নাম্বার অফ ডিফারেন্ট স্পিসিস, কি কি স্পিসিস রয়েছে একটা পার্টিকুলার এরিয়ায়, তাই যে সেই যে ভ্যারাইটিটা সেটাকে আমরা কার আন্ডারে পড়বো? স্পিসিস ডাইভার্সিটি বা প্রজাতিগত বৈচিত্র্য। আর লাস্ট কি? ইকোসিস্টেম ডাইভার্সিটি বা বাস্তুতন্ত্রগত কি কি বৈচিত্র্য রয়েছে। আমরা বাস্তুতন্ত্রের একটা আইডিয়া আমাদের আছে, সেই বাস্তুতন্ত্রগত কি বৈচিত্র্য রয়েছে। যেমন এইখানে যে আমি ছবিটা দেখছি, এখানকার এ আর বি দুটো আলাদা বাস্তুতন্ত্র, এখানে তার মানে দুটো আলাদা বাস্তুতন্ত্রগত একটা বৈচিত্র্য রয়েছে। আবার যদি আমি এই ছবিটা দেখি, তাহলে এখানেও কিন্তু একটা বাস্তুতন্ত্রগত একটা আলাদা বৈচিত্র্য রয়েছে। তাহলে এক কথায় বায়োডাইভার্সিটিকে আমরা কি বলতে পারি? বায়োডাইভার্সিটি ইনক্লুড ডাইভার্সিটি উইদিন স্পিসিস, বিটুইন স্পিসিস এবং অ্যামং দ্য ইকোসিস্টেম। তিনটে লেভেলে আমি পড়ব। নেক্সট হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি। তাহলে জেনেটিক ডাইভার্সিটিতে আমরা কি কি পড়ব? ভ্যারিয়েশন উইদিন জিন, দুটো জিনের মধ্যে কি বৈচিত্র্য রয়েছে। ভ্যারিয়েশন উইদিন ইন্ডিভিজুয়াল, দুটো আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালের মধ্যে কি ভ্যারিয়েশন রয়েছে। ভ্যারিয়েশন উইদিন পপুলেশন, দুটো প্রজাতি পপুলেশনের মধ্যে
কি পার্থক্য রয়েছে, আর ভ্যারিয়েশন অ্যামং পপুলেশন মানে একটা পার্টিকুলার দুটো পপুলেশনের মধ্যে কি পার্থক্য রয়েছে। এবার এখানে আমি যে দুখানা ছবি দিয়েছি তাতে ওপরেরটা যেটা সেটা হচ্ছে কর্নের এখানে আমি দেখতে পাচ্ছি যে কার্নেলের কালারগুলো এখানকার অনেক ভ্যারিয়েশন রয়েছে। এটা কিসের জন্য ভ্যারিয়েশনটা এসছে না জিনের জন্য, তাই জন্য এখানে আমি জেনেটিক ডাইভার্সিটিকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আর নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে পামকিন বা কুমড়ো, সেখানে আমি ডিফারেন্ট কালার্সের পামকিন এবং ডিফারেন্ট শেপের দেখতে পাচ্ছি। এই ভ্যারিয়েশনটা কিসের জন্য, এটাও ডিউ টু জেনেটিক ডাইভার্সিটি। এবার জেনেটিক ডাইভার্সিটিকে আমি যদি একটু মানে স্মল সিম্পল থেকে কমপ্লেক্স এইভাবে সাজাই তাহলে আমি কি বলতে পারি, একটা জিন অনেকগুলো জিন নিয়ে ক্রোমোজোম কম্পোজ করছে জিনোম, আর টোটাল জিনোমের আমি যখন কম্পোজিশন দেখছি একসাথে আমি তাকে বলছি জিন পুল। যেমন আমি যদি জিনকে ধরি একটা বইয়ের এক একটা পেজ, ওকে, তাহলে অনেকগুলো পেজ নিয়ে কি তৈরি হয় একটা বইয়ের চ্যাপ্টার, তাই তো? সেই চ্যাপ্টারটা হচ্ছে ক্রোমোসোম। আবার অনেকগুলো চ্যাপ্টার নিয়ে কি তৈরি হয় একটা বই, সেই বইটা তাহলে কি জিনোম। আর অনেকগুলো বই এক জায়গায় লাইব্রেরিতে যখন আমরা সাজানো থাকে সেটা কি তাহলে জিন পুল। নেক্সট হচ্ছে স্পিসিস ডাইভার্সিটি। স্পিসিস ডাইভার্সিটি কি, তাহলে ইট রিপ্রেজেন্ট দ্য ডিফারেন্ট টাইপস অফ প্লান্টস, অ্যানিমালস অ্যান্ড আদার লাইফ ফর্ম উইদিন এ রিজিয়ন ইন এ পার্টিকুলার টাইম, মানে একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট অঞ্চলে উদ্ভিদ প্রাণী এবং উদ্ভিদ প্রাণী শুধু বলে নয় যে কোনো জীবের যে বৈচিত্র্যকে আমরা দেখতে পাই তাকে আমরা কি বলবো, প্রজাতিগত বৈচিত্র্য বা স্পিসিস ডাইভার্সিটি। নেক্সট কি ইকোসিস্টেম ডাইভার্সিটি, এটা আমি আগে একবার বললাম। ইকোসিস্টেম মানে আমি কি বললাম না বাস্তুতন্ত্রগত কি বৈচিত্র্য রয়েছে। যেমন এখানে আমি 4 রকম বাস্তুতন্ত্রকে দেখিয়েছি, কি কি, রেন ফরেস্ট, ম্যানগ্রোভ, এস্টুয়ারি অ্যান্ড কোরাল রিফ। আচ্ছা, এস্টুয়ারি হচ্ছে মোহনা। এই 4 রকম যে পার্টিকুলার আলাদা আলাদা বাস্তুতন্ত্র, এখানে যদি আমি হ্যাবিট্যাট বা বাসস্থানের ওপর নির্ভর করে বলি 4 রকমের সেখানে স্পিসিস কম্পোজিশন, সেখানে জেনেটিক ভ্যারাইটি দেখতে পাবো। কিন্তু এই টোটাল 4টেকে আমরা মেইনলি ডিভাইড করেছি কিসের ওপর ডিপেন্ড করে না সেখানকার ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। তাহলে এই বাস্তুতন্ত্রগত যে বৈচিত্র্য বা বাস্তুতন্ত্র লেভেলে গিয়ে আমি যে ভ্যারাইটিটা দেখবো তাকে আমি কি বলবো, ইকোসিস্টেম ডাইভার্সিটি। নেক্সট হচ্ছে আমরা বলছি আমাদের টপিকটা হচ্ছে গ্লোবাল অ্যান্ড লোকাল বায়োডাইভার্সিটি। তার মানে এখানে একটা বড় জিওগ্রাফিক্যাল স্কেল রয়েছে বা স্কেল অফ ডাইভার্সিটি রয়েছে। এই স্কেল অফ ডাইভার্সিটি describe করতে গিয়ে Whittaker in 1972 described 3 terms of measuring biodiversity over the spatial scale, কি কি, আলফা, বিটা অ্যান্ড গামা। ফার্স্ট হচ্ছে আলফা। আলফা কাকে বলবো না নাম্বার অফ স্পিসিস ইন এ গিভেন প্লট অর এরিয়া। আমি যদি আমার এইখানে যে একটা ছবি দেওয়া রয়েছে ডায়াগ্রাম, সেটাকে যদি আমি ধরি তাহলে আমি কি দেখব, এখানে কত রকমের ভ্যারাইটি রয়েছে। এখানে আমি দেখতে পাবো 1 2 3 4 5 5 রকমের ভ্যারাইটি রয়েছে। যেমন কি কি, 1 2 3 4 5, এই যে 5 রকমের ভ্যারাইটি। আমি কিন্তু এখানে নাম্বার বলছি না, আমার এখানে কি আসছে না ভ্যারাইটি, কত রকমের ভ্যারাইটি, 5, 1 2 3 4 5। তার মানে এখানকার এই পার্টিকুলার এই প্লটটাকে যদি আমি ধরি তাহলে এই প্লটটার আলফা ডাইভার্সিটি আমি কত বলবো, 5। ওকে, নেক্সট বিটা ডাইভার্সিটি। বিটা ডাইভার্সিটি কি বলছে, স্পিসিস টার্নওভার অ্যাক্রস অ্যান এনভায়রনমেন্টাল গ্রেডিয়েন্ট। মানে এই যে ছবিটা আমার দেওয়া রয়েছে টোটাল এই গ্রেডিয়েন্ট জুড়ে আমার কি ভ্যারিয়েশন রয়েছে সেটা হচ্ছে বিটা ডাইভার্সিটি। নেক্সট গামা ডাইভার্সিটি। গামা ডাইভার্সিটি দ্য টোটাল বায়োডাইভার্সিটি উইদিন এ ল্যান্ডস্কেপ, মানে এটা হচ্ছে গ্লোবাল লেভেল, যেখানে যেটা মেনলি কম্পোজড অফ আলফা অ্যান্ড বিটা। ওকে, কেমন না আমি যদি দেখি এই পার্টিকুলার এটা স্পিসিস ডাইভার্সিটি, এটা হচ্ছে একটা এরিয়া 1, এটা এরিয়া 2, এটা এরিয়া 3, কিন্তু এই তিনটেকে যখন আমি একসাথে মেজার করব এই টোটাল এই এরিয়াটা জুড়ে, তখন তাকে আমি কি বলবো, গামা ডাইভার্সিটি। ওকে, নেক্সট হচ্ছে স্কেল অফ ডাইভার্সিটিতে আমি এখানে দুটো ছবি দিয়ে বলেছি। যেমন ওপরে এখানে বোঝা যাচ্ছে যে ওপরের ছবিতে 3টে সার্কেল বা 3টে প্লট যদি আলাদা আলাদা করে আলফা 1, আলফা 2,
আলফা 3 হয় তাহলে তাদের যে কম্বিনেশন মানে যে জায়গায় গিয়ে তারা একই সাথে কম্বাইন করেছে সেই যে এরিয়াটা তাকে আমি কি বলবো বিটা। আর টোটাল আলফা আর বিটা মিলিয়ে একসাথে এই টোটাল প্লটটাকে আমি কি বলতে পারি না একটা টোটাল গ্লোবাল এরিয়া জুড়ে মানে একটা ল্যান্ডস্কেপ জুড়ে সেটা হচ্ছে কি গামা ডাইভার্সিটি। ওকে, এবার আমি নিচের এই ছবিটা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। আমি ফার্স্ট ধরছি এই প্লটটা, এখানে আলফা ইজ ইকাল টু 4 কারণ 4 রকম ভ্যারাইটি আছে। এখানে না নেক্সট হচ্ছে দিস সার্কেল, এখানে আলফা 3, কেন এখানে 3 নাম্বার কিন্তু 1 2 3 4 কিন্তু এখানে ব্লু সার্কেল দুটো আছে কিন্তু তার মানে ভ্যারাইটি কত আলটিমেটলি 3টে। কি কি রেড ট্রায়াঙ্গেল, ব্লু সার্কেল আর গ্রিন স্কোয়ার, তাই জন্য আলফা কি হলো 3। থার্ড ওয়ান এখানে কটা আছে সংখ্যা 1 2 3 4 কিন্তু ভ্যারাইটি কটা দুটো, গ্রিন সার্কেল আর ইয়েলো কালারের স্কোয়ার, তার মানে আলফা কি 2। এবার আমি এই দুটোকে দেখছি তাহলে কি দুটো এরিয়াকে আমি পাশে পাশে রেখে আমি গ্রেডিয়েন্ট অনুযায়ী দেখছি ভ্যারাইটি, তার মানে তখন সেটাকে আমি কি বলবো বিটা। এখানে কত রকমের ভ্যারাইটি রয়েছে আমি কিন্তু এখানে ভ্যারাইটি বা যেখানে ভ্যারিয়েশন রয়েছে মিল যে দুটো রয়েছে সেখানে কিন্তু আমি মেজার করব না। এখানে আমি দেখছি একমাত্র ইয়েলো কালারের স্কোয়ার এখানেও আছে এখানেও আছে, তার মানে এই দুটোকে আমি বাদ দেবো। তাহলে আমার ভ্যারাইটি কত রকমের হলো না এখানে আমি পেলাম 4 রকম। কি কি গ্রিন স্টার, রেড ট্রায়াঙ্গেল, ব্লু সার্কেল আর কি গ্রিন সার্কেল, তাই জন্য আমার বিটা কত 4। সেম যখন আমি এই দুটো প্লট দেখছি সেখানকার ভ্যারাইটি কত বিটা 3 আর এই দুটো যখন দেখব তখন কত বিটা 5। কিন্তু এই টোটাল এই এরিয়া বা এই ল্যান্ডস্কেপের আমি যদি ভ্যারাইটি দেখি তাহলে সেটাকে আমি কিভাবে মেজার করব গামা দিয়ে। গামা কি 6 কারণ এখানে 6 ডিফারেন্ট টাইপের কালার এবং শেপ যদি দেখি তাহলে আমি ট্রায়াঙ্গেল, সার্কেল, স্কোয়ার, স্টার এবং কালার মিলিয়ে আমি দেখব টোটাল গামা হচ্ছে 6টা ভ্যারাইটি রয়েছে। ওকে, নেক্সট এখানে একটা ম্যাথমেটিক্যাল একটা রিপ্রেজেন্টেশন দেওয়া রয়েছে যেখানে আমি একটা ডেটা দিয়ে দিয়েছি ম্যাথমেটিক্যাল, যেখানে বলেছে ফার্স্ট হচ্ছে উডল্যান্ড হ্যাবিট যেখানে টোটাল আমি এ টু জে টাইপ মানে টোটাল 10টা টাইপের আমি ভ্যারাইটি পেয়েছি, তাই জন্য এখানকার আলফা ডাইভার্সিটি হচ্ছে 10। নেক্সট হচ্ছে হেডকেরিও হ্যাবিট্যাট যেখানে আমি দেখছি এফ থেকে এখানে এল অবধি ভ্যারাইটি রয়েছে টোটাল 7 রকমের, তাই জন্য এখানকার আলফা ডাইভার্সিটি হচ্ছে 7। আর লাস্ট হচ্ছে ওপেন ফিল্ড সেখানে কত 1 2 3, তাই জন্য এখানকার আলফা ডাইভার্সিটি 3। কিন্তু আমি যদি এবার এখানে উডল্যান্ড এবং হেডগ্রিউ এই দুটোর মধ্যে বিটা ডাইভার্সিটি বার করি তাহলে আমি ভ্যারাইটি কত রকমের পাবো, আমি কিন্তু মিল বলছি না, ভ্যারাইটি কি কি পাবো এ বি সি ডি ই। ওকে, এফ থেকে কমন আমি নেব না। আবার এখানে দেখছি কে আর এল এই দুটো, তাহলে কত হলো 1 2 3 4 5 6 7, তাই জন্য এখানকার বিটা ডাইভার্সিটি কত 7। ঠিক একই রকমভাবে আমি যদি উডল্যান্ড আর এবার উডল্যান্ডের সাথে আমি যদি ওপেন ফিল্ড দেখি তাহলে সেখানে ভ্যারাইটি পাবো 13। আর যদি উডল্যান্ডের সাথে হেডগ্রিউ করি তাহলে আমি যেমন 7 পেয়েছি তেমনি হেডগ্রিউর সাথে যদি আমি এখন ওপেন ফিল্ড করি তাহলে আমি কত পাবো 8। বাট টোটাল আমি যদি 3 থেকে মেজার করি টোটাল ল্যান্ডস্কেপ জুড়ে এখান থেকে এত অবধি তাহলে আমি কি দেখব গামা ডাইভার্সিটি 14, মানে টোটাল এ টু এন আমি টোটাল 14 রকম আমি 14টা ভ্যারাইটি পেয়েছি। ওকে, নেক্সট হচ্ছে বায়োডাইভার্সিটি ইজ ডিটারমাইন্ড বাই, কি করে আমি এটাকে মেজার করব। নাম্বার 1 হচ্ছে স্পিসিস রিচনেস, নাম্বার 2 স্পিসিস ইভেননেস, স্পিসিস কম্পোজিশন, স্পিসিস ইন্টারাকশন অ্যান্ড দ্য লাস্ট ওয়ান টেম্পোরাল আর স্পেশাল ভ্যারিয়েশন। আমি এখানে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে স্পিসিস রিচনেস আর স্পিসিস ইভেননেস বুঝবো। এখানে টোটাল কমিউনিটি 1 এবং কমিউনিটি 2 দুটোতে কিন্তু স্পিসিসের সংখ্যা সেম রয়েছে। ওকে, এখানে এইটা কতটা 25%, এইটাও 25%, এটাও 25%, এটাও 25%, মানে মোটামুটি সবগুলোই কম বেশি একই রকম মেজারমেন্টে আছে। বাট কমিউনিটি 2তে যখন এলাম আমি দেখছি পার্টিকুলার এই টাইপটাই 70% হয়ে গেল, তার মানে এখানে কিন্তু রিচনেসটা কম,
তাই না? এখানে আমি কি না একই রকমের দেখছি, এখানে কি বলতে পারি না পার্টিকুলার এই প্লান্টটা অনেক বেশি পরিমাণে রয়েছে রিচ, কিন্তু স্পিসিস রিচনেস নেই, স্পিসিসটা অনেকটাই ইভেন, তাই জন্য এটা কিসের আন্ডারে পড়বে? ইভেননেস। বাট এই যদি ফার্স্ট পার্ট কমিউনিটি 1-এ দেখি, সেখানে কিন্তু স্পিসিস রিচনেস দুটোর ক্ষেত্রে কিন্তু রিচ মানে সংখ্যা, কম্পোজিশন কিন্তু সেম। তার মানে কি কমিউনিটি 1 অ্যান্ড কমিউনিটি 2 দুটোরই কিন্তু স্পিসিস রিচনেসটা সেম, কিন্তু তাদের ইভেননেসটা আলাদা, তাই না? দুটোর ক্ষেত্রে রিচ মানে সংখ্যা একই, সেটাকে আমি স্পিসিস রিচনেস দিয়ে বোঝালাম, কিন্তু ইভেননেসটা কিন্তু আলাদা। এখানে আমি আরেকটা প্রেজেন্টেশন দিয়েছি যেটা দেখে একদমই সোজাভাবে বোঝা যাচ্ছে যে একদম যেটা প্রথমের ছবি সেটা হাই ডাইভার্সিটি, মাঝেরটা মিডিয়াম ডাইভার্সিটি, আর লাস্টেরটা হচ্ছে একদম লো ডাইভার্সিটি, মানে এই তিনটাকে যদি আমি কম্পেয়ার করি। এবার বায়োডাইভার্সিটি অ্যাট গ্লোবাল, ন্যাশনাল অ্যান্ড লোকাল লেভেল, মানে আমি যদি বায়োডাইভার্সিটিটাকে এবার গ্লোবালি দেখি বা আঞ্চলিকভাবে দেখি, ন্যাশনালি বা লোকালি, তো দ্য গ্লোবাল প্যাটার্ন ইন বায়োডাইভার্সিটি দেখতে কি আমি বুঝতে, প্রথম আমরা কিসে ফোকাস করব না দ্য প্রেজেন্ট জিওগ্রাফিক্যাল or geological era is perhaps the richest in biological diversity. About 2.1 million species have been identified till date. মানে এখনো অবধি 2.1 মিলিয়ন স্পিসিস এখনো অবধি আইডেন্টিফাই করা হয়েছে, ঠিক আছে? কিন্তু while many more species are believed to exist, এর থেকে অনেক বেশি পরিমাণে স্পিসিস কিন্তু রয়েছে। অ্যাকর্ডিং টু ইউনেপ ইন 1993-94 তাদের এস্টিমেশন অনুযায়ী the total number of species that might exist on earth range between 9 to 52 million. তার মানে এখানে ভ্যারাইটি কত বেশি, কিন্তু তার মধ্যে আইডেন্টিফাইড হয়েছে only 2.1 মিলিয়ন। Then invertebrate animals and plants make up most of the species. About 70% of all known species are invertebrate, okay, while about 15% are plant. Mammals, the animal group to which man belong, comprise a comparatively small number of species. তার মানে কি স্তন্যপায়ী বা যাদের আন্ডারে আমরা মানুষ হিউম্যান বিইং পড়ছে তারা খুব অল্প পরিমাণে রয়েছে। Of all over the species, world species, only 10 to 15% live in North America and Europe. By contrast, the centers of greatest biodiversity tend to be in the tropics. তার মানে ট্রপিক অঞ্চলে আমরা সবথেকে বেশি ডাইভার্সিটি দেখতে পাই। এখানে একটা চার্ট বা টেবিল দেওয়া রয়েছে, সেখানে বোঝা যাচ্ছে যে টোটাল কতগুলো নোন স্পিসিস এবং এস্টিমেটেড টোটাল স্পিসিস। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি সব থেকে বেশি সংখ্যা আমি যদি বলতে পারি তাহলে কাদের না ইনসেক্ট, দেন হায়ার প্লান্টস, দেন ইনভার্টেব্রেটস, এক্সক্লুড আর্থ্রোপোডা, মানে আর্থ্রোপোডাকে বাদ দিয়ে বাকিদের, তারপরে প্রত্যেকের একটা সংখ্যা বা অ্যাপ্রক্স একটা মেজারমেন্ট দেওয়া হয়েছে। দেন হচ্ছে ন্যাশনাল অর লোকাল লেভেল। এবার আমরা ন্যাশনালি যখন ভাববো তখন আমাদের কান্ট্রি ইন্ডিয়া হিসেবে ভাবছি। ইন্ডিয়া হ্যাজ ওভার 108,276 species of bacteria, fungi, plants and animals already identified and described. Out of these 84% species constitute fungi. That means এই যে পোর্শনটা টোটালটা হচ্ছে ফাঞ্জাই। বাকিটা কি ফ্লাওয়ারিং প্লান্ট, ওকে। ফ্লাওয়ারিং প্লান্ট কতটা পোর্শন নিয়েছে না 13.9% হচ্ছে ফ্লাওয়ারিং প্লান্ট, ওকে। নেক্সট হচ্ছে ইনসেক্ট সব থেকে বেশি কত না 49.3%। দিস এরিয়া, এটা পুরোটা হচ্ছে ইনসেক্ট। ইন টার্মস অফ দ্য নাম্বার অফ স্পিসিস, দ্য ইনসেক্টটা অ্যালং কনস্টিটিউট নিয়ারলি হাফ অফ দ্য বায়োডাইভার্সিটি ইন ইন্ডিয়া, মানে টোটাল যে বায়োডাইভার্সিটি তার অলমোস্ট হাফ, এই পুরো হাফ এরিয়াটা কারা নিয়েছে? ইনসেক্ট। These species occur on land, fresh or marine water, or occur as symbionts in mutualistic or parasitic state with other organisms. বিভিন্ন রকম ফর্মে থাকতে পারে ইন দ্য ওয়ার্ল্ড। মানে আমি যদি টোটাল পৃথিবীটাকে দেখি তাহলে আমি দেখব যে এখানে টোটাল মোনেরা কতটা রয়েছে, 16,04,000 species of Monera, Protista, fungi, plantae and Animalia have been described so far. এখনো পর্যন্ত ডিসক্রাইব করা গেছে। প্যাটার্ন অফ বায়োডাইভার্সিটি আমি যদি দেখি মানে কি ধরনের এখানে জীব বৈচিত্র্য রয়েছে
তাহলে আমি এখানে দেখতে পাবো যে স্পিসিস আর নট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, তারা কখনোই একই রকমভাবে ডিস্ট্রিবিউট নেই, কোনো জায়গায় বেশি এবং কোনো জায়গায় কম। এইটা কিসের ওপর আমি দেখতে পাবো না, এখানে আমি দেখতে পাই যে সেটা ডিপেন্ড করে যে শুধু যদি টার্মস আর স্পিসিস রিচনেস and biodiversity varies greatly between one part of the earth to the other। যেমন আমি যদি টেরিস্ট্রিয়াল মানে আমি যদি স্থলভূমিতেই দেখি, তাতে আমি দেখব ওয়ার্মার এরিয়াস মানে যেখানে উষ্ণ একটু টেম্পারেচার, সেখানে হোল্ড মোর স্পিসিস দ্যান কোল্ডার এরিয়া ঠান্ডার তুলনায়। আবার ওয়েটার এরিয়া মানে একটু স্যাঁতস্যাঁতে অঞ্চলের স্পিসিস আর মোর স্পিসিস দ্যান দ্য ড্রাইড এরিয়া শুকনো জায়গা। আবার এ লার্জার এরিয়াস হোল্ড মোর স্পিসিস দ্যান দ্য স্মলার এরিয়া, যদি এরিয়াটা অনেক বেশি হয় তাতে তার স্পিসিস হোল্ড করে রাখার ক্ষমতাটা অনেক বেশি। আবার এরিয়া অফ ভ্যারিড ক্লাইমেট মানে যেখানে একটু বিভিন্ন ধরনের ক্লাইমেট বা ওয়েদার রয়েছে, সেখানে মোর স্পিসিস দেখতে পাবো দেন যদি আমি ইউনিফর্ম একই রকমের ক্লাইমেট দেখি, সেখানে একই রকমের কিন্তু আমি জীব দেখতে পাবো। এবার কি এখানে আমি এই টেবিলে আমি আরেকটা দেখতে পাচ্ছি টোটাল, এখানে আমার কত নাম্বার অফ স্পিসিস এবং তার পার্সেন্টেজ অনুযায়ী ব্যাকটেরিয়া, ফানজাই, অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, ইনসেক্ট এরা কতটা করে পার্সেন্টেজ নিয়েছে, সেখানে আমি এখান থেকেই এখানে আমরা সেই টেবিলটার মাধ্যমে সেটা আমরা বুঝতে পারছি। আর ইন জেনারেল আমরা একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ট্রপিক্যাল যে এরিয়াগুলো রয়েছে সেই ট্রপিক্সে স্পিসিস ভ্যারাইটি আর বায়োডাইভার্সিটি অনেক বেশি দ্যান টেম্পারেট, অ্যান্ড টেম্পারেট রিজিয়নের আবার ডাইভার্সিটি বেশি দ্যান পোলার রিজিয়ন। ওকে, থ্যাংক ইউ।